বাইরে ভাই এত মজা। আমার মনে হয় বড় বড় সেলিব্রিটিরা যে কক্সবাজার যায় শুটকির রিভিউ দেয়, ভাই এই মজা সেই মজা এই রেস্টুরেন্টে খাইয়েন। আমার মনে হয় কি ওগুলা ফেল হয়ে যাবে, শুধু একবার এভাবে খেয়ে দেখিয়েন, তাও ফুটি শুটকি। শুটকির নাম শুনলে তো অনেকে ভয় পায়, আবার তার উপরে ফুটি শুটকি। তো আমার কাছে তো এক কথায় অসাধারণ, মানে ভাষা প্রকাশ করার মতো না, একদম শুটকি কারে বলে। দেখেন বেশি করে পেঁয়াজ নেবেন। সর্বপ্রথমে শুটকিগুলোর একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখি আপনার 250 গ্রামের মতো 300 গ্রামের মতো প্রায় পেঁয়াজ নিয়ে নিছি, একটা রসুন নিয়ে নিছি, বড় রসুনগুলা কুচাই দিচ্ছি, বাটা দিয়ে নিয়েছি। তারপর ওগুলারে হালকা তেলে একটু ভাজি নিলাম, নিয়ে ধোয়া শুটকিগুলার আগে থেকে ধুয়ে রাখছি। শুটকিগুলারে তার ভিতরে আবার 2টা শুকনো মরিচও দিছি, যাতে এটা আমি ভাতের সাথে ডইলা খাইতে পারি। আমি একটু এমন ঝাল খাই প্রচুর। তো তারপরে দেখেন না, এই যে শুটকি আর হলো পেঁয়াজ, প্রথমে পেঁয়াজগুলো ভাজি নিলাম, তারপরে শুটকিটা ভাজা করলাম পেঁয়াজের সাথে করে, তারপরে এই যে মরিচ দিয়ে দিলাম। যারা ঝাল খান তারা প্রচুর ঝাল দিতে পারেন, যারা একটু কম খান তারা কমই দিবেন, অসুবিধা নাই। মানে যে যেরকম আপনার উপরে নির্ভর করে। আমি বলবো 2 চামচ 3 চামচ, আমার কথা শোনার আপনার দরকার না। আপনার শুটকি কতটুকু, পেঁয়াজ কতটুকু আমি তো আর জানি না, আমি আপনার মুখস্থ অ্যাডভান্স দিতে যাবো না। তো আপনি যেমন ঝাল খান আপনি অবশ্যই তেমন দিতে পারেন। তো দেখেন আমার তো শুটকি মানে কষানো দেখেই মন চাইছে এখান থেকে লইয়া খাই। দুঃখের বিষয় আমি এগুলো রান্না করার আগে কিছু ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি, যেহেতু আমি রাইতে খাই নাই, তাই এটা দিয়ে আর আমার খাওয়া হলো না। ওফ, বয়েস দিতে আইসা তো ফুরাই অবাক, মনে জিভে দিয়ে পানি চলে আসতেছে। তারপরে এই যে আমি কষাইলাম একদম অনেকক্ষণ, আপনি ভালোভাবে এটা কষাই নেবেন। আপনার সবচাইতে বেশি তরকারি বলেন, শুটকি বলেন, যাই বলেন না কেন, আপনার কষানো থেকে আপনার জিনিসটা বেশি মজা হয়, সুস্বাদু হয়। তারপরে এই যে দেখেন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এই ঝোলগুলো আমি সম্পূর্ণ টানাবো। তারপরে লবণ একটু মনে হলো কম হবে, তাই তারপর আরেকটু লবণ দিয়ে দিলাম। মাথায় আসলে যে 1-2টা টমেটো দিই, তাহলে হয়তো আরেকটু ভালো হবে। আপনার থাকলেও দিতে পারেন, বাসায় না থাকলেও দিতে পারেন। আর এখন তো টমেটোর সিজন, অবশ্যই সবার বাসায় টমেটো আছে কম বেশি, তো থাকলেও দিতে পারেন, না থাকলেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তারপরে এই যে দেখেন পানি প্রায় টানায় আসছে, আমি একটু পরপর নাড়াচাড়া দিতে আসছি, মানে দেখতেছি কেমন নিচে যে কোনোভাবে না লাগিয়ে। আমার কড়াইটাই কালো, কিন্তু হয়তো অনেকে ভাববেন যে আপনি তো নিচে নিজেই লাগালাইছেন, আবার আমাদেরকে কি জ্ঞান দিবেন। না, আমি তার আগে কড়াইটা তো অন্য একটা কাজ করছি, তাই নিচে পোড়া লাগে গেছে। আমি আর সেভাবে এটাকে ডলি উঠাই নাই, উঠাতে চেষ্টাও করি না, বা ডললে হয়তো বা ফুটা হয়ে যাইতে পারে, অন্য সময় উঠামনি। তো এই যে দেখেন আমার শুটকির তো আসল লুক তো দেখে আমি ফুরাই অবাক। আপনারা অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দেখেন অরিজিনাল লুকটা, জাস্ট ওয়াও। ফুটি শুটকি আর লইট্টা শুটকি, সুরি শুটকি তো সে কোনো কথাই নেই, ওগুলার কাছে আমার মনে হয় এটা বেশি একটু মজা হবে, লোভনীয়। দেখেন শুধু কালারটা, আমি তো ফুরাই অবাক যে ফুটি শুটকি দিয়ে ফার্স্ট টাইম আমি এরকম মরিচ খোলা করলাম, তাও আমগো নোয়াখালীর বাসায় অবশ্যই মরিচ খোলা কয়। আপনারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, কারো দেশে গালি, কারো দেশে বুলি, আমাদের দেশে মরিচ খোলা কই। কার বাসায় কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার মরিচ খোলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আজকের মতো ভিডিও এখানে বিদায় নেব, নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।